আমার জামাইয়ের কাণ্ডটা দেখেন আজকে সকাল সকাল কি ঘটনা ঘটিয়ে। হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছে। প্রতিদিনের মতন আজকেও আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি আপনাদের আশা করি অনেক অনেক ভালো লাগবে। আচ্ছা, সকাল সকাল কি আপনাদের সাথে এমন ঘটনা ঘটে থাকে? আমার জামাই কেউকে কিছু না বলে হুট করেই এতগুলো মাছ নিয়ে সকালবেলা হাজির হয়েছে। বড় মাছ ছিল, তাতে অবশ্য কোনো সমস্যা ছিল না, কিন্তু ঘটনা তো সেই ছোট মাছের ক্ষেত্রেই। আবার আমাকে ঢং করে ডেকে বলছে, এই যে রুমা, চলে আসো, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। আমি তো ঘর থেকে শুনেই খুব অবাক। ভেবেছিলাম হয়তোবা আমার জন্য স্পেশাল কোনো কিছু নিয়ে এসেছে, কিন্তু এমন একটি বাড়তি কাজ নিয়ে এসেছে ভাবতে পারিনি। প্রথমে দেখেই তো আমার মেজাজ গরম হয়ে গিয়েছে, কিন্তু কি আর করার ছিল, এতে যখন হবে তখন তো কাজটি করতেই হবে। বড় মাছ নিয়ে এসেছিল, তাতে কোনো সমস্যা ছিল না, অবশ্য ছোট মাছে অনেক আপত্তি ছিল। আমার শরীরের অবস্থাও একদম ভালো ছিল না। তাও মাকে বললাম, তুমি ছোট মাছ কাটো, আমি বড় মাছ কাটি। মা একদিকে রান্না করছিল, অন্যদিকে আমি মাছ কাটতে বসে গেলাম। দুটি সরপুঁটি, দুটি রুই মাছ এবং একটি সাইপ্লেন। মাছগুলো অবশ্য বেশ বড় ছিল। আমার পাশে অবশ্য আমার ভাগ্নি বসে বসে মাছ কাটা দেখছিল আর জিজ্ঞাসা করছিল, মামি এগুলো কি মাছ আর ওজন কতটুকু হবে। আমি এক একটা মাছ ধরে ওকে নাম ধরে বলছিলাম। মাছগুলো অবশ্য প্রথম দিকে কাটতে খুবই সমস্যা হচ্ছিল, বটিতে ধার ছিল না। বটিতে পরে মা ধার করে দিল, তারপর আমি মাছ কাটতে খুব ইজি বোধ করলাম। এতগুলো মাছ একসাথে কাটতে বসে আমার তো কোমরের বেহাল অবস্থা। এই মাছটি তো আমি দু হাত দিয়ে ঠিকভাবে জাগাতেই পারছিলাম না। আমার ভাগ্নি বারবার জিজ্ঞাসা করছিল, মামি এটা কি মাছ এবং এর ওজন কতটুকু হবে। আমি বললাম, এই মাছটির ওজন 2 কেজির মতন আছে, পেটেই আছে 1 কেজি। আমরা এই মাছটিকে সাইপ্লেন বা পেটমোটা মাছ বলে থাকি। আমি দুষ্টুমি করে বলছিলাম গর্ভবতী মাছ। দেখেন এই মাছের পেটে কত ডিম হয়েছে। পেটে ডিম থাকলে অবশ্য মাছের কোনো চান হয় না। পেটের দিকে একদম চিমসে গিয়েছিল। পেটের সাইড থেকে আমরা সেরকম মাছ বের করতে পারিনি। আমার শ্বশুর আর আমার ছেলে মাছটি দেখে অনেক খুশি হয়েছিল। মাকে বলছিলাম বাবাকে আস্ত একটা মাছ ভেজে দিতে, কিন্তু বাবা খেতে নারাজ। সে বলল, আমি আস্তা মাছ খাবো না, আমি পিস করা মাছ খাবো। তবে আমার ছেলে বলল, আমি মাছের মাথাটাই খাবো। কে কে এই মাছটি পছন্দ করেন এবং কার অঞ্চলে কি নাম ডেকে থাকেন তা আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। কে কে মাছ কাটতে পছন্দ করেন তাও জানাবেন। আমার মাছ কাটার পদ্ধতি ঠিক আছে কিনা তাও জানাবেন। আমি যখন মাছ কাটছিলাম তখন আমার জ্যাঠার কথা খুব মনে পড়ছিল। আমার জ্যাঠা প্রতি শুক্রবার এরকম বড় বড় মাছ বাজার থেকে নিয়ে আসতো। সেই মাছ সবাই আমরা একসাথে খুব আনন্দের সহিত খেতাম। আজকে আমার জ্যাঠা নাই, তাই জ্যাঠাকে অনেক বেশি আমি মিস করছি। এই মাছ দিয়ে আমাদের অবশ্য বেশ কিছুদিন চলে যাবে। পুঁটি মাছ ছিল প্রায় 3 কেজির মতন। অবশ্য ছোট মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে কাটবো না তাই। এতগুলো মাছ কাটা একার পক্ষে বা একদিনে এত সম্ভব না। বেশি মাছ আনলে আপনারা কি একদিনেই কেটে থাকেন নাকি ফ্রিজে রেখে দেন? মাছের ডিম আপনারা কিভাবে খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। অবশ্য মাছের ডিম আমাদের বাড়ির সবাই খুব আমরা পছন্দ করি। মাছের ডিমের রান্নার রেসিপিটি আপনাদের সামনে আমি অবশ্যই শেয়ার করব। আমরা নিরামিষ কোনো তরকারিই খেতে পারি না, প্রত্যেক দিন আমাদের মাছ লাগবে। কে কে আমাদের মতো নিরামিষ খেতে পারেন না তাও জানাবেন। আপনাদের সাথে গল্প করতে করতে দেখেন আমার মাছ কাটাও শেষ হয়ে গিয়েছে। মাছ ভালো করে ধুয়ে এবার রান্নাও চাপিয়ে দিয়েছি। মাছগুলো দেখেন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। তো আপনারা নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। সর্বশেষে ভাতটি সুন্দর করে প্লেটে বেড়ে নিলাম। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন।